الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب بالحق تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شفيع عاصياتم ہو وسیلہ بے کساتم ہو شفیع عاصیاتم ہو وسیلہ بے کساتم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের এই মুহূর্তে মুবারক জলসার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ইমাম আজকের অতিথি হিসাবে উপস্থিত জনাব আলহাজ ডক্টর আব্দুল মালিক নিউইয়র্ক থেকে আগত প্রখ্যাত কারি ও আলেম দ্বীন হাফিজ কোরআন জনাব হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব আজকের এই মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ভাইরা পর্দার আড়ালে আমার বোনেরা আমার অত্যন্ত স্নেহের ছোট্ট শিশুরা সমবয়সী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই মুহূর্তে প্রথমত আল্লাহর দরবারে শুকর আদায় করছি
যে স্থানটিতে আমরা নামাজ আদায় করলাম, এই স্থানটিতে আগে আরেক দল তাদের উপাসনা করত। ইমানের দাবিতে আজকে আপনারা সত্যিকার অর্থে মসজিদ বানিয়ে এই স্থানটিতে আপনারা আল্লাহর ইবাদত শুরু করেছেন। মহান আল্লাহর দরবারে মাথা নত করে নিজকে অর্পণ করার একটি সুযোগ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জগতের মধ্যে যারা প্রকৃত ঈমানদার, যাদের মধ্যে ঈমান রয়েছে, আল্লাহতে বিশ্বাস রয়েছে, পরকালের উপরে যাদের বিশ্বাস, তারা মসজিদ বানায়। অতএব যারা মসজিদ বানালো, মসজিদের একটি ইটের পয়সা যারা দিল, যারা মসজিদ বানায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে তার আবাসন, তার ঘর বানান। সম্মানিত সুধী, সেই দিক থেকে আমি আপনাদের সবাইকে আমার অন্তর থেকে রেসপেক্ট জানাচ্ছি, সম্মান জ্ঞাপন করছি। পবিত্র কোরআন মজিদ থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে আয়াতের আলোকে আপনাদের কাছে আমার বক্তব্য পেশ করতে চাই। আপনারা সকলে জানেন, এই বিশ্ব জগতের যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, এক এক করে সকল ধর্মগ্রন্থের সর্বশেষ ধর্মগ্রন্থ, লেটেস্ট টেস্টামেন্ট আল কোরআন। এবং আল কোরআন, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার হয়ে বলে দিয়েছেন যে এই কোরআনই তোমাদের জীবনের জন্য যথেষ্ট, হুদাল্লিল মুত্তাকিন। এটি আল্লাহ ভীরুদের জন্য হেদায়েতের পথ দেখাবে। জগতের মধ্যে যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ সত্য পথে যদি নিজকে পরিচালিত করতে চায়, ন্যায়ের পথে যদি নিজকে ধরে রাখতে চায়, অন্যায় এবং অপরাধ থেকে নিজকে মুক্ত রাখতে চায়, তার জন্য বেস্ট হলো সে যেন এই কোরআনকে ধারণ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যে দুটো জিনিস ধরলে পরে তোমাদের জীবনে তোমরা নিরাপদ হয়ে যাবে। তার মধ্যে একটি হলো আল আসাল, মধু এনেছি আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চেয়ে। যদি তোমরা মধু পান করো, তাহলে এই মধু, হানি, এটা যদি তোমরা পান করো, তাহলে তোমরা যাবতীয় রোগ থেকে, মৃত্যু ছাড়া সমস্ত রোগ থেকে তোমরা বেঁচে যাবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফিহি শিফাউল লিন-নাস, এতে রয়েছে যে কোনো মানুষের জন্য, এভরিবডি, যে কেউ হোক না কেন, সে যদি এই মধুকে তার জীবনের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করে, তাহলে তার দেহের মধ্যে কোনো ধরনের রোগ তাকে কখনো ক্লান্ত করতে পারবে না, তাকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য আল কোরআন নিয়ে এসেছি। আল কোরআন হলো এমন একটি মহাগ্রন্থ, যা জগতের এমন কোন দার্শনিক, বিজ্ঞানী, জগতের মধ্যে এমন কোন পণ্ডিত, জগতের মধ্যে এমন কোন ফিলোসফার, জগতের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি যে ব্যক্তিকে পথ দেখাতে পারে না। পবিত্র কোরআন কভার টু কভার, বিগিনিং টু এন্ড, এই হোলি কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, এই বিশ্ব জগতের মানবের সৎ হয়ে, সততা নিয়ে পৃথিবীতে একটি সুষ্ঠু, একটি পরিচালিত জীবন যাপনের জন্য এর চেয়ে আর সুন্দর কোনো উপদেশ বাণী আর চমৎকার কোনো পথ দেখাবার গ্রন্থ জগতে নাই। এই জন্যই বলা হয়েছে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ধর্মই হচ্ছে এমন একটি ধর্ম, যে ধর্মটি অনুসরণ করলে পরে আর কারো কোনো ধর্মের প্রয়োজনই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে মুসা আলাইহিস সালামের এক ভক্ত, একজন ইহুদি, মুসলমান হওয়ার পরে তিনি তৌরাতের একটি ছেঁড়া পাতা লাইন লাইন পড়ে নবীজিকে শোনানো শুরু করেছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক যখন লাইনগুলো পড়ে নবীকে বলছেন যে রাসূল, তাওরাতের এই লাইনে এই আইনের কথা বলা আছে, এই আদেশের কথা বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তে মুখ মলিন হয়ে যায়। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুকের হাত ধরে বলেন, ওমর, তুমি শুধু তাওরাতের ছেঁড়া পৃষ্ঠাটা পড়ছো, লাইন লাইন পড়ছো, আর নবীকে বলছো যে তাওরাতের এই পৃষ্ঠায় এই লাইনে এই কথা বলা আছে, তুমি কি নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়েছো? সাথে সাথে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজখানা ছেড়ে দিয়ে এবার করজোড়ে হাত উঁচু করে দু হাত একসাথে মিলিয়ে নবীর সামনে করজোড়ে আবেদন করা শুরু করলো যে রাসূল, আমি বুঝিনি আমার কি ভুল হয়েছে। আল্লাহর নবী বলে দিলেন, উমর,